খুব বেশি কথা বলবো না, শুধু একটাই বলবো, বাংলা ছবির আজকের ডেটে বানিয়ে রিলিজ করে চালানো আরো এরকম ইন্ডিভিজুয়াল ছবি খুব টাফ। সেটা প্রায় একটা কুরুক্ষেত্র, একদম, সেটা অস্বীকার করার কোনো জায়গা আমাদের নেই। কিন্তু সেখানে আপনারা এসছেন এবং ও থিয়েটারের ছেলে রানাদা এরা মিলে, দেবলীনা ভীষণ মেহনত করছে। আমি দেখে মনে হলো কি আর করতে পারি, এই যেটুকু আমার কন্ট্রিবিউশন এই মুহূর্তে করতে পারি সেটাই করি। এবং আমার যারা আজকে পরিচিতরা সবাই এসছেন এবং যত ফটোগ্রাফার এখানে অনেক সিনিয়র আপকামিং সবাই আছে, কিন্তু আমাদের একটা এরপরে অনুষ্ঠান আছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে কনফারেন্স রুমে। বাস্তব ছবিওয়ালারা যারা রয়েছেন আর কি, আমার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সব রকম তাদেরকে আমরা একটু দেখেছি। এবং খুব ধন্যবাদ যারা দর্শক আপনারা এসছেন, আপনারা পৌঁছে দিন যেভাবে আপনাদের সম্ভব। হ্যাঁ, যে যাতে সবার কাছে ছবিটা যদি পৌঁছে যায়, বার্তাটা যায়, হ্যাঁ দেখতে পারে, সেটাই রাহুলের জন্য আমাদের শ্রদ্ধা এবং রেসপেক্ট। ছবি তাই আমাদের কোনো এখানে একটাই জাস্ট অ্যাড করব, আমাদের সত্যি সেরকম কোনো সাধন নেই। আমি চাইবো একটা জোরে হাততালি হয়ে যায়। ওই যে কোনায় দাঁড়িয়ে আছে ছেলেটি, অক্লান্ত পরিশ্রম করে, আমরা তো শুধু অভিনয় করেছি, সাহায্য করেছি ছবিটার আউটরিচের জন্য, কিন্তু আপনারা জেনে খুব খুশি হবেন আজকে আমরা দাঁড়িয়ে আছি ৫ম সপ্তাহে এরকম হাউসফুলে। কোনো পোস্টার নেই, কোনো হোর্ডিং নেই, কোনো সেরকম ভাবে আমাদের বিশাল বড় কোনো সাপোর্ট পাইনি আমরা, কিন্তু সৌমুর মতন বন্ধুরা এবং বিভিন্ন বন্ধুরা আজকেও বিশিষ্ট ফটোগ্রাফার এসেছেন। যিনি জুড়ে গেছেন সহ-প্রযোজক হিসেবে, হ্যাঁ সর্বজিৎ, ও গানের জগতের মানুষ, তাও স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এই গত বেশ কয়েক সপ্তাহ ধরে। পাশে দাঁড়ানোটাই জরুরি একে অপরের, তাহলেই আমরা ইন্ডাস্ট্রিতে গ্রো করতে পারবো একসাথে। ছবিটি লেখা হয়েছিল 22-এ, শুট করা হয়েছিল 24-এ, রিলিজ হলো 26-এ। এই যে লেখক পারছেন যে কি কুরুক্ষেত্রটা হয়েছে মাঝখানে। লেখক আর চিত্রনাট্য আর এই যে গোলাপি চুলের পল্টু, ইনি সেই শিরোনামে। আর আলাপচারিতাগুলো করিয়ে দিই। শান্তনু নাথ আমাদের চিত্রনাট্যকার, গল্প পল্টু, আমি ছিলাম সুমিত্রা হাই, আমি ছিলাম বাজে এডিটর। শকুনের গুয়ের মতন ছবি তোলা পছন্দ। দেবলীনা ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন। সৌমু বম্বে থেকে এসছে, সৌমু মিত্র, আজকে আপনারা শুনলেন ওর সহায়তায় এতটা করা সম্ভব হয়েছে। তার পাশে আছে দেবিকা দি, আপনারা তো চেনেনই। সর্বজিৎ, তার পাশে বাপ্পা মিটি মিটি হাসছে, অক্লান্ত পরিশ্রম করেছে। তার পাশে অর্পণ এবং আরো আমাদের বাচ্চা বন্ধু বান্ধব যারা আছে, সোমনাথ দাম আছেন আমাদের সাথে। আজকে আছে মোস্ট ওল্ড ফটোগ্রাফার সিনিয়র শিশি স্টুডিওর অরুণ দা এবং অনেকেই আছে। আমরা বলবো আস্তে আস্তে তোমরা এগিয়ে এসো, আমরা তারপরে ফটোগ্রাফার বন্ধুরা আছেন, যারা আছেন আজকে এগিয়ে আসুন। তথাগত যারা আছেন, সবাইকে আমরা এরপরে ফেলিসিটেট করব। এবং আমার ইন্ট্রোডাকশন সব জায়গায় এখনো এক আকাশের নিচে দিয়েই তো হয়। এক আকাশের নিচে থেকে আমায় বড় হতে দেখেছেন সোমনাথ, একদম ছোটবেলা থেকে আমি দেখছি। আমি মানে আমার কষ্ট হচ্ছে, হয়তো কিছু মনে করবেন না, আমি একটা কথা না বলে পাচ্ছি না। রাহুলের আসল নাম হচ্ছে অরুণোদয়। তো যার কথা না বলে আমি থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তার নাম হচ্ছে রবি ওঝা। একদম। উনি না থাকলে অরুণকে কেউ জানতে পারতো না, আমাকে কেউ জানতে পারতো না, আমাকেও না, রবি না থাকলে আমি থাকতাম। আর একটা জিনিস বলছি, রাহুল আমাদের রবি ওঝা প্রোডাকশনে, আমি তখন ক্যামেরাম্যান ছিলাম। রবি ওঝা প্রোডাকশনে ও যখন এসেছিল, ওর একটা খুব কঠিন ক্যারেক্টার ছিল। ও 25 বার শটটা দিয়েছে, আমাকে এসে বলছে সোমনাথ দা আমি কাজটা ছেড়ে দেবো। আমি কেন রে? আমি বললাম আমি কাজটা করতে পারবো না। এখানে আমি এই কথাগুলো এত কেন বলছি যে আরেকটা জিনিস, আমি জীবনে ফার্স্ট স্টিল ফটোগ্রাফি থেকে আমার জীবনে শুরু করেছি। আর এই যে দেখছেন মৃত মানুষের ছবি, আমি মৃত মানুষের ছবি তুলতাম। আমি মৃত মানুষের ছবি তুলে আমি চিন্তা করতে পারতাম যে লোকটা হাসছে, লোকটা আমাকে কিছু বলার চেষ্টা করছে, তার মনের কথা। এটা যে একটা ফটোগ্রাফার হয়, আমাদের ফটোগ্রাফারের আপনারাও ফটো তুলতে পারবেন। ফটোর মেইন জিনিস কি জানেন? ইনি খুব বড় মানে একজন, যার কথা বললেন যার ছবিতে এক ছবিতে ছবি হতো, মানে আমি নমস্কার না করে পারলাম না, কারণ আমি এনাদের থেকে তো আমরা বড় হয়েছি। অনেকেই অনেক বিশেষ ব্যক্তি আছে, সুমিত্রা আছে, আরো অনেক আছে। বিয়ে হচ্ছে ওনার জন্য। হ্যাঁ, আর
বাচ্চারা করে দেবো। দিদি এই যে যাত্রাটা আপনার সময় যে যাত্রা ছিল ছোট বউ আপনি একাধিক মানে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে আপনাকে দেখা গেছে, যেখানে বাংলা জগৎ আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে নতুন প্রজন্মে যে চলচ্চিত্রগুলো করছে সেখানে কি সেই পুরোনো দিনের যে ছবি সেই তার সঙ্গে কি লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে বা আরো একটুখানি ভালো করে সেই লিঙ্ক না। আমাদের সময় আমরা যে ধরনের ছবিতে কাজ করেছি অনেক ঘরোয়া সাবজেক্ট ছিল, ও মধ্যবিত্ত মানসিকতার মানুষ ছিল, যে ছবিগুলোতে মানে ভীষণভাবে মানুষকে টাচ করে। কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে, যুগ অন্যরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, কাজে ছবির মান্যতা বলুন বা ছবির জগৎ বলুন, অনেক ধরনের গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে। তার মধ্যে আজকে যে ছবিটা দেখতে এসেছি সেটা হচ্ছে, ছবির নাম হচ্ছে ছবিওয়ালা। এই ছবিওয়ালার বাপ্পা এবং দলবল যে পরিচালনা করেছে, মানে আমি সত্যি কথা বলতে কি আমি বাকরুদ্ধ। আমার একটা ইমোশন ছিল রাহুল নিয়ে, যেহেতু সে নেই, এবং আমাদের জেনারেশনের পরের জেনারেশন, আমার একটা ইমোশন ছিল যে সে আর নেই, তার একটা ছবি আমি দেখতে যাচ্ছি, সেই ইমোশনটা নিয়ে আসা। এবং তার সঙ্গে সঙ্গে সমুর অনুরোধ, দেবলীনার অনুরোধ, এই দুটো অনুরোধ যাদেরকে আমি সত্যি বলছি জাস্ট লাইক মাই সিস্টার, মানে নিজের বোনের মতো, একই ইন্ডাস্ট্রির মানুষ, কিন্তু জেনারেশনটা আমাদের পরের জেনারেশন। এবারে আমার খুব ইচ্ছে ছিল এদের ছবি দেখার, ছবি দেখলাম। ছবি দেখে তো আমি কিরকম ভাবে রিলেট করেছি আমি বলি, এই যে আজকে শুটিং করতে করতে মারা গেল রাহুল, ঠিক এই ছবিতেও জলে ডুবিয়ে মারা গেল। ও কি তখন জানতো ওর মৃত্যুটা এইভাবেই আছে? সত্যিকারের মৃত্যুটা কেউ জানতো? কিন্তু অদ্ভুত আমার একটা ফিলিংস হলো যে সমস্ত উপরের থেকে বলার হয়েছে, মানে এই যে চরিত্রটাও করেছে ছবিওয়ালা, সাংঘাতিক ভাবে যেন মনে হচ্ছে যে রাহুল ছাড়া অন্য কেউ আর করতে পারত না, এটা যেন রাহুলেরই জন্য, অন্য কেউ যেন করতে পারত না। এবং দেবলীনা অসম্ভব ভালো অভিনয় করেছে, ভীষণ সাটল অ্যাক্টিং করেছে। আমি ওর অ্যাক্টিং আমি সিরিয়ালে দেখেছি, কিন্তু ফিল্মে আমি দেখার সুযোগ পেলাম। মানে অনবদ্য ভীষণ ভালো না, এইগুলো ঠিক কথা নয়। কথাটা হচ্ছে একটা অন্য ধরনের ছবি, অন্য ধরনের মান, অন্য ধরনের সম্মান এই ছবি। এই গল্প এবং পরিচালনা এবং অভিনয় সবকিছু মিলিয়ে একটা কনস্ট্রাকটিভ কিছু ভাবায়, যে ভাবনাটা নিয়ে আমি মানে আরেকটা কাজে যাব, ওই ভাবনাটা আমার মনের মধ্যে থাকে। এক কথায় বাস্তবকে ফুটিয়ে তোলা। হ্যাঁ, বাস্তবকে ফুটিয়ে তোলা, এবং বাস্তবে নিয়ে কিন্তু ঘরোয়া সমস্যা বা যে প্রবলেমগুলো সেগুলো ঘরোয়া সমস্যা, এটা একটা ঘরোয়া সমস্যা। আমাদের সময় ঘরোয়া সমস্যা নিয়ে ছবি হতো, হ্যাঁ অ্যাবসলিউটলি। আর এই ছবিটাও কিন্তু ঘরোয়া সমস্যা, যে মানুষটা ভালো করে রোজগার করে সংসার চালাতে পারে, কিন্তু এই যে এত সুন্দর প্রেক্ষাপট যে তৈরি করে তখন হয়তো এক্সিকিউশন যেটা বলে, যে হ্যাঁ যেভাবে পরিবেশনা করেছে ডিরেক্টর, সেটা সবচেয়ে বড় কথা। সাংঘাতিক ভালো লেগেছে, মানে এটা ভালো মন্দের ঊর্ধ্বে ছবির বিষয়টা যেভাবে উনি দেখিয়েছেন পরিচালক, বিষয়টাই যেন অনেক আমার কাছে অনেক আকর্ষণীয়। মানে ছবিটাকে ভাবায়, গল্পটা ভাবিয়েছে। তার সঙ্গে দেবলীনার অ্যাক্টিং ভীষণ ভালো করেছে, এবং তার সঙ্গে আরেকজন বন্ধু হয়েছিল যে প্রস কোয়ার্টারে যেত রেগুলার, এবং একটা প্রসকে ভালোবেসেছে, সে ভালোবেসে আস্তে আস্তে ওকে অ্যাকসেপ্ট করে নিল। এই যে জায়গাগুলো যে ভদ্রলোক করেছেন, আমি নামটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, সাংঘাতিক ভালো অ্যাক্টিং করেছে। এটা আমি না দেখলে আমি মিস করতাম, এরকমই লাগছে আমার।
আগামী দিনে এরকম ছবি যাতে ভবিষ্যতে আরো হোক, মানুষ দেখুক, মানুষের রুচি বদলাক। এখনকার প্রজন্মে যে ধরনের বিষয়গুলো, সেগুলো সবাই জানে পরিচালকরা তুলে ধরে। আমাদের সময় আমাদেরগুলো হয়েছে, আমাদের গল্প, সেগুলো থাকবে, আজীবন থাকবে। আজকে বাঞ্ছারামের বাগান বা ছোট বউ থাকবে, তো তার মানে এই নয় যে ওটাই যে শেষ। এই আবার নতুন অধ্যায়ে পরিচালকরা যেগুলো করছে সেগুলোও থেকে যাবে। তার মধ্যে কিন্তু এই ছবি তার মধ্যেই একটা ছবি। আগামী দিনে কি এরকম ছবি আপনিও পেয়ে যান? অফকোর্স, নিশ্চয়ই, কেন চাইবো না? আমার তো উচিত সে ধরনের ছবি করা। কারণ এখনকার প্রজন্মের সামনে আমি নিজেকে আবার পূর্ণভাবে তুলে ধরতে পারবো। আমার তো ইচ্ছে আছে, ভালো চরিত্র পেলে আমি কাজ করবো, বারবার বলেছি, এখনো বলছি। এই যে ছবি আলা, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমরা দেখেছি যারা চিত্র সাংবাদিক চিত্রবাদী করেছেন, তাদেরকে একটা সম্মান জ্ঞাপন এবং তাদের যে যে চরিত্র, তাদের যে সময়কার যে ভাবনা, তাদের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে খুব সুন্দর একটা চিত্রপট গঠন করা, কি বলবে যে এই সত্যিকার এই ঘটনাগুলো কি ঘটছে এবং তার জন্য আজকে কারা দায়ী এবং কিভাবে এটাকে রিকভার করে? এটার আমার থেকে অনেক ভালো উত্তর দিতে পারতেন শান্তনু এবং বাপ্পা, আমাদের যিনি গল্প চিত্রনাট্যকার এবং আমাদের যিনি পরিচালক। ভাবনাটা তো ওনাদের। তারপরে বাবিনার আমার পছন্দ হয়েছিল, আমরা ছবিটা করেছি। তবে আমরা আজকেই যারা যারা এসেছিলেন, আমাদের অতিথি যারা যারা ছবিওয়ালারাই সবাই এসেছিলেন, তাদের অনেকের মুখে তো শুনছি, তারা বলছেন যে এটা আমার ঘটনা, এটা আমার ঘটনা, এটা আমার ঘটনা। তার মানে নিশ্চয়ই এটা সত্যি। এই যে যখন এই ঘটনাটা মানে যখন শুনলেন এই গল্পটা, তখন কিভাবে রিয়াক্ট করলেন, কি মানে মনে হলো? আমার শুনেই মনে হয়েছিল যে এই ছবিটা হওয়া উচিত, এবং সেই জন্য ছবির একটা হওয়ার জন্য যেরম যেরম ভাবে আমাদের ওই বাজেটের মধ্যে এঁটে যায় যাতে ছবিটা, সেইভাবে যেরম যেরম ভাবে আমাদের সকলের কাজ করার কথা, আমরা সেরম ভাবে কাজটা করেছি। রিলিজ হতে অনেকটা দেরি হলো, কিন্তু হলো তো শেষমেশ। এই রাহুল দা এত সুন্দর একটা অভিনয় করছেন, তার সঙ্গে একদম মিশে গিয়ে যেভাবে আপনি এটাকে টাইপ করলেন, এই ভাবনাটা মানে যখন তুললেন, তখন কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, বা একটা ছোট ছবিকে একটা বড় মাপের করা, সেটা একটা খুবই দুর্বল ব্যাপার। আমরা খুব ছোটভাবেই প্রজেক্ট করতে পেরেছি, আমরা খুব বড়ভাবে প্রজেক্ট করতে পারিনি। মাল্টিপ্লেক্স গুলো যেরকম আমাদের ছবিকে একদম জায়গা দেয়নি, এবং নন্দন 950 যে এতগুলো হাউসফুল দিয়েছে, রাধা উইকডেতেও হাউসফুল দিয়েছে, এরকম আমরা জানতে পারলাম এই ছবিটা রিলিজ করতে গিয়ে যে নন্দন আর রাধা দিয়ে ছবি বিচার করা হবে না, এমনটা আমাদের বলা হয়েছে। তাহলে নন্দন আর রাধাতে যে এত 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 হাজার হাজার দর্শক আসছেন, তাহলে কি তাদের কোনো গুরুত্ব নেই? এই প্রশ্নটাই আমি রাখবো শেষমেশ। আজকের দিনে দাঁড়িয়ে যারা এরকম ছোট সিনেমা যারা করতে চাইছেন, তাতে তুমি কি বার্তা দেবে? ছবি তৈরি হোক, তারা নির্ভয়ে এগিয়ে যাক। এখন তো আর গুপি ছবি বলে দাগিয়ে দেওয়ার ভয়টা আর নেই, ফলে ছবি তারা নিশ্চিন্তে তৈরি করতে পারেন, এবং ফলাফল ভালোই হবে আমার মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই পুরনো যারা অভিনেত্রী, যেমন দেবিকা জি, মানে সেই ওনার সময়ের যে ছবিগুলো তৈরি হতো, একেবারে এখনকার প্রজন্মের যে ছবিগুলো তৈরি হচ্ছে, তার মধ্যে কি রিলেশন কি পেলেন, মানে এই যে তফাৎ, অনেকটা তফাৎ। সেটা আমাদের একটা আলাদা সময় করে একটা এপিসোড করে বলতে হবে, এটা এক কথায় বলা সম্ভব না। আকাশ পাতাল তফাৎ দুটো জনরার মধ্যে। অনেক ডেভেলপমেন্ট হয়েছে। না, আমি তার সবসময় যে এটা বলবো না যে ডেভেলপমেন্ট, উন্নতি যেমন হয়েছে অবনতিও হয়েছে, দুটোই হয়েছে। মানে এই যে সংসার কেন্দ্রিক যে ঘরোয়া যে ওই যে বললাম এক কথায়, এটা আমি জাস্টিস করতে পারবো না যদি আমি এটা এক কথায় উত্তর দিই। এটা একটা সাবজেক্ট আলোচনা করার। কি ভাবনা আছে আগামী দিনে এরকম ধরনের? আমি তো অভিনেত্রী, আমার পরিচালনা করার ভাবনা রয়েছে, স্ক্রিপ্ট রেডি, প্রযোজক পেলেই হবে কাজটা।